দেখো একের দাগে 2 কি বলেছে না x:5 সমানুপাতি 3:2 হল x এর মান, মানে আমাকে এই x এর মানটা বের করতে হবে। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে x:5 সমানুপাতি 3:2, তাহলে এটা সমানুপাতিতে আছে, তাহলে আমরা বলতে পারি বা x/50 সমান 3/2 লিখতে পারি। ওকে, বা কোনাকুনি গুণ করলে 2x সমান কত পাবো না 50 × 3, বা x সমান কত পাবো 50 × 3/2, 2 25 25 দিনে 50, বা x সমান কত হবে না 25 দিনে কত 75, তাহলে x এর মান পেয়ে গেলাম। ওকে, x এর মান পেয়ে গেলাম। আচ্ছা 2 এর দাগে 3 দেখো, প্রথম দ্বিতীয় তৃতীয় আছে, আমাকে চতুর্থ সমানুপাতিটা বের করতে বলেছে। প্রথম দ্বিতীয় তৃতীয় আছে, আমাকে চতুর্থ সমানুপাতিটা বের করতে বলেছে। তাহলে ধরে নেব যে ধরি চতুর্থ সমানুপাতিটি p ধরলাম, ঠিক আছে। তাহলে অতএব x² y² z সমানুপাতি z² x বা x² y বাই কি হবে y² z সমান z² x বাই p। অতএব আমি যদি p এর মানটা বের করতে চাই তাহলে p সমান কি এই দুটোর গুণ হবে বাই এটা হবে, মানে z² x ইনটু y² z বাই x² y। তাহলে এখানে একটা y এখানে একটা y কাটবে, এখানে একটা x এখানে একটা x কাটবে, তাহলে সমান কি পাবো না উপরে পাবো দেখো z³ y পাবো, z² আর z³ আর একটা y আছে, বাই নিচে কি x, এটাই p এর মান। ওকে, চলে আসি 3 এর দাগের 4, এখানে দুটো মান দিয়েছে, আমাকে তৃতীয় সমানুপাতিটা বের করতে বলেছে। 3 এর দাগের 4 বলেছে যে x - y², x² - y² এর হোল স্কয়ার, জিজ্ঞাসা চিহ্ন, মানে আমাকে তৃতীয় সমানুপাতিটা বের করতে বলেছে। তাহলে ধরে নেব যে ধরি তৃতীয় সমানুপাতিটি এটাও p ধরে, তাহলে অতএব x - y এর হোল স্কয়ার x² - y² এর হোল স্কয়ার এবার দেখো তিনটা পদ যদি সমানুপাতিতে থাকে তাহলে সমানুপাতিতে থাকলে এটা লিখে নিই, সমানুপাতিতে থাকলে আমরা লিখতে পারি যে x - y তার হোল স্কয়ার ইনটু x² - y² এর হোল স্কয়ার সমানুপাতি, এটা মাঝখান থেকে দুবার লিখব x² - y² এর হোল স্কয়ার ইনটু p। তাহলে অতএব x - y এর হোল স্কয়ার বাই x² - y² এর হোল স্কয়ার সমান x² - y² এর হোল স্কয়ার বাই p। অতএব p সমান কি পাবো না এই দুটোকে গুণ করব, বাই নিচে এটা থাকবে, মানে x² - y² এর হোল স্কয়ার ইনটু x² - y² এর হোল স্কয়ার বাই এটা x - y এর হোল স্কয়ার। তাহলে দেখো উপর থেকে কি হবে না x প্লাস y ইনটু x মাইনাস y তার হোল স্কয়ার, এটাও সেম হবে, তাহলে x প্লাস y তার হোল স্কয়ার ইনটু x মাইনাস y তার হোল স্কয়ার বাই নিচে কি পড়ে আছে না x মাইনাস y এর হোল স্কয়ার। তাহলে দেখো x মাইনাস y এর হোল স্কয়ার x মাইনাস y এর হোল স্কয়ার কেটে যাবে, তাহলে p এর মান কত হবে না x প্লাস y এর হোল স্কয়ার একটা আছে দুটো আছে, তাহলে কি লিখবো না x প্লাস y হোল টু দি পাওয়ার 4 দুটো আছে, আর কি পড়ে আছে না x মাইনাস y হোল স্কয়ার, এটাই p এর মান, এটাই হচ্ছে দ্বিতীয় সমানুপাতি। আচ্ছা চলে আসছি এখানে 4 এর দাগে t, আমাকে মধ্য সমানুপাতি বের করতে বলেছে। তাহলে ধরে নেব যে ধরি মধ্য সমানুপাতিটি তো p ধরলাম যেহেতু x হয়ে যাচ্ছে, তাহলে অতএব x³ y
কমা পি কমা এক্স ওয়াই। এবারে সমানুপাতিতে থাকলে কি লিখতে পারি, এক্স এস কিউব ওয়াই ইস টু পি সমানুপাতি পি ইস টু এক্স ওয়াই, বা এক্স এস কিউব ওয়াই বাই পি সমান পি বাই এক্স ওয়াই। কোনাকুনি গুণনে কি হবে না পি স্কয়ার সমান কি হবে এক্স এস কিউব ওয়াই ইনটু এক্স ওয়াই। তাহলে সমান কি হবে এটা এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে কি পাবো এখান থেকে যদি লিখি তাহলে পি স্কয়ার সমান কি পাবো, বা এটাকে লিখতে পারি আমি এক্স স্কয়ার ওয়াই স্কয়ারের হোল স্কয়ার। তাহলে বা পি সমান কত পেলাম না এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। ওকে, এটাই হচ্ছে মধ্য সমানুপাতি। তাহলে মাঝখানে কি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার।